আমি নিয়ে এসেছি পাঠার মাংস। এই যে এটা হচ্ছে 1.5 কেজি পাঠার মাংস। সবাই আছে বাড়িতে খাবে, কিন্তু মা রান্না করবে না। আমাকে বলেছে তুমি রান্না করো, তুমিই রান্না করো, তুমিই রান্না করো। তাহলে এই যে আমি রান্না করতে এসেছি আজকে। আর সবসময় তো মাটনের ঝোল করি, ঝোল খাওয়াই হয়। আর সবাই যেহেতু বাড়িতে আছে তাই ভাবলাম একটু অন্যরকম করে করি। আগেও করেছি, হাঁড়িতে করবো আজকে। এই যে হাঁড়ি নিয়ে এসেছি আমি ভালো করে ধুয়ে, এই হাঁড়িটাতে আজকে মাংসটা রান্না করব। আগে মশলা যা লাগবে রেডি করে নিই, তারপরে মটনটাকে ম্যারিনেট করবো। আর আজকে তাহলে রাঁধুনি কে হবে? হাঁড়ি মা বসিয়ে দিয়েছে। এবার এই হাঁড়ির মধ্যে আমি গোটা মশলা দেব। গোটা ধনে, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 5-6টা ছোট এলাচ, 2টো বড় এলাচ আর লবঙ্গ কয়েকটা, মৌরি, অল্প একটু সামান্য পোস্ত। ভাজা মশলাটা ঢেলে নিচ্ছি। এই ভাজা মশলাটা গুঁড়ো করবো। কি বললা কি বললা আবার বলো তো? হ্যাঁ কি রানী আর বলো তো, আমি শুনতে পাই নাই। জয়িত্রী আর গোলমরিচটা দিতে মনে ছিল না একসাথে, এটা এখন আর একটু ভেজে দিয়ে দিচ্ছি। গোলমরিচ আর জয়িত্রী। বন্ধুরা, আমার আজ ছুটি। মানুষের থাহে রবিবার, ছাত্রও ছুটি, আমার আজ মঙ্গলবার ছুটি। রাজাদের বাড়ির কাঁঠাল হেভি খেতে, দারুণ। রাজার বাবা নিয়ে এসছে। কাঁঠাল নিয়েছে সবাই যা করি না আমরা, ও আটা দাদা কি করলে এগুলো কোথায় কি করেছে? হ্যাপি হোলি। এ ভাই আর খেলবি? আমি তো দিতে পারলাম না রং, তুমি তো আমাকে দিলাম। ওই ঘোল আমার মাথায় দিও না, আমি পালাই। ওই জায়গাটা এটা কি করবে? আদা রসুন বেটে খাইলে আর খাবো না। আটা না মাখো। হাঁড়িটাতেই রান্না করব, তাই এই হাঁড়িটাই আমি একটু আগে সর্ষের তেল গরম করে নেব। চারিদিকে মিশিয়ে দিই। একটু শক্ত শক্ত মাখবা। তেলটা গরম করলাম, এবার তেলটা ঠান্ডা হবে, তারপর আমি মটনটাকে ম্যারিনেট করব। তেল ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। মটনটা না কোথায় করবো, এটাতেই যেহেতু রান্না করবো ওই জন্য আলাদা জায়গায় নিলাম না, এটার মধ্যেই নিয়ে নিলাম। আদা রসুন বাটা, দেখিস ঘুরে এসে পাখিতে লাগে না, বুঝলি? জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা ওই মশলাটা গুঁড়ো করা,
যে মশলাটা বানালাম ভাজা মশলাটা সেটা, 2টো তেজপাতা, 5টা গোটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, টক দই, হলুদ, লবণ। এবারে ভালো করে ম্যারিনেট করব। কুচনো পেঁয়াজ, ম্যারিনেট করা হয়ে গেছে, এটা রেখে দেবো 1 ঘন্টা। গোটা রসুন কয়েকটা বেশ উপরে ছালগুলো ছাড়িয়ে ধুয়ে রাখা হয়েছে, এটা দিয়ে দিচ্ছি এগুলো গোটা গোটা। নিয়ে ঘরে গিয়ে আটা দিয়ে আটা বেরিয়ে গেছে আমার রিঙ্কু ঠামির সাথে যা দিয়ে ফ্যানের তলায় গিয়ে রুটি বানাবো যা। সবকিছু রেডি হয়ে গেছে, এবার এটা আমি উনুনে বসাবো। খাসির মাংস এরকম অল্প আঁচ হবে, মাঝে মাঝে ধরে এরকম নাড়া দিতে হবে, বুঝছো? ঢাকনাটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার মাটনটা একদম কম আঁচে রান্না হবে, আস্তে আস্তে হোক, মোটামুটি 8 ঘন্টা 45 মিনিট টাইম লাগবে। আমি একটু লাড়াইয়া সারাইয়া দেব। ডাকনি তো আর খুলবো না এখন। আমাকে মটন হয়ে গেছে, এখন নিয়ে যাবো বাড়ি। দেখি এবার খুলে এটা কি হয়েছে বাবা। এই তো হয়ে গেছে, মানে পেঁয়াজটা উপরে রয়েছে, রসুনটা, তাই তো? এমনি ঢাক। মাটন কমপ্লিট। এবার খেয়ে দেখুক সবাই যে কেমন হয়েছে, তারপরে বলবে। এই যে একটা রসুন, এর আগে সবাইকে দেওয়া হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে, এবার আমরা মেয়েরা বসেছি। সেন তো সেই বের হয়েছে। মাংসটা তো খুব সুন্দর গলে গেছে, খুব সুন্দর গলেছে। রান্নার সময় সেন্ট হয়েছিলাম দারুণ। না না, রান্না ভালো হয়েছে, রান্না ভালো হয়েছে, মাংসটাও ভালো গলে গেছে। ভালো গলে গেছে না? খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। কি এটার নাম কি? হাড্ডি মটন নাকি? হান্ডি মটন। হান্ডি হান্ডি দেখ, কোনোদিন তো খাই না, বৌমার হাতে রান্নাটা খেয়ে দেখি। হ্যাঁ, এটা রান্নাটা খেয়ে দেখলো, খাসির মাংস খায় না আমার বোন, তা খেয়ে দেখেছে, বলছে কি খুব ভালো হয়েছে, তাই খাচ্ছি। এই যা কুচতে ঠেলে দিলাম, আমি খাসি দিয়ে খাবো। খুব সুন্দর হয়েছে, হেভি সুন্দর হয়েছে খেতে। আর মাংসটা হেভি সুন্দর সিদ্ধ হয়েছে, হাত দিলেই ছেড়ে যাচ্ছে। হ্যাঁ,
একদম গলে গেছে, কি সুন্দর, এত সুন্দর গলে গেছে মাংসটা, খুব সুন্দর গলে গেছে। তো আমি খাসি মাংস অতটা ভালো খাই না আর অতটা ভালো লাগে না, কিন্তু এই যে বৌমা রান্না করেছে দেখে আমার খুব মানে লোভ হচ্ছিল। লোভের জন্য আমি বললাম দিদি আমার 2 পিস দে তো, আমি খাবো। গোটা রসুন, আর রসুনটাও খেতে খুব ভালো। এই দেখেন রসুনটা এত ভালো সেদ্ধ হয়েছে, সব ভেতরের রসুনের ইগুলো পেরে যান, সেটাই তো রাজা বলল। এই মাটনটা তো আমি আগেও রান্না করেছি আর আজকেও করলাম, আজকেরটাও ভালো হয়েছে। ভালো হয়েছে, আমরা সবাই তোমাকে আমি ক দিলাম, ক যুক্ত পাইছো। কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। তোমাদের জায়গা নাই, তোমাদের ঠাকুমার কথাটা কয়েছিল। এই মন না কেমন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।